বন্ধুরা, আজকের রেসিপিটা সাধারণ হলেও নিরামিষ দিনে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি মূলো নিয়েছি, পটল নিয়েছি আর নিয়েছি এখানে গাঁটি কচু। পটলের বীজগুলো পাকা ছিল বলে ওগুলোকে ফেলে দিয়েছি। এখানে দেখুন নিয়েছি বেগুনগুলোকে আমি লবণ আর হলুদ জলে ভিজিয়ে রেখেছি যাতে বেগুনটা কালো না হয়ে যায়। আর নিয়েছি আলুগুলোকেও জলে ভিজিয়ে রেখেছি যাতে আলুগুলোও না কালো হয়ে যায়। আর এখানে দেখুন আমি নিয়েছি কুমড়ো শাকগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি দেখুন বেগুনগুলোকে দিয়ে লবণ আর হলুদ দিয়ে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলোকে ভেজে তুলে রেখে দেব। আজকের এই রেসিপিটা সাধারণ হলেও খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। এক একজন এক এক পদ্ধতিতে এই রেসিপিটা বানিয়ে থাকেন। আমি আজকে যেই পদ্ধতিতে বানাচ্ছি এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ সুন্দর হয়। দেখুন বেগুনগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি, এখন এগুলো তুলে নেব। সমস্ত বেগুনগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা সর্ষের তেল। ফোড়নে দিলাম 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দিতে হবে সমস্ত সবজিগুলো। আলু আর সমস্ত সবজিগুলোকে আমি একেবারেই দিয়ে নেব। সমস্ত সবজিগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন লবণ আর এর সঙ্গে দিয়ে দেব হলুদ। লবণ আর হলুদ দিয়ে সবজিটাকে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। সবজিগুলো একটু ভালো করে ভাজা হলে খেতে ভালো লাগবে, তবে গ্যাসের ফ্লেমটা হাইতে করে ভাজবেন না। যতটা সম্ভব লো টু মিডিয়ামে রেখে এই সমস্ত সবজিগুলোকে ভেজে নিতে হবে। দেখুন আমি ছড়িয়ে ছড়িয়ে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন এই সময় দিয়ে দেব আমি একদম সামান্য কিছু মশলা। হাফ চামচেরও কম জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, অল্প একটু জল দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যে কোনো শাকের রেসিপিতে খুব বেশি কিন্তু মশলার প্রয়োজন হয় না, অল্প মশলাতেই কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। দেখুন মশলাটাকে আমি অল্প কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন এই সময় দিয়ে দিচ্ছি দেখুন সমস্ত কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কুমড়ো শাকগুলোকে দিয়ে দেবো এর মধ্যে লবণটাকে দিয়ে এই শাকের সঙ্গে খুব ভালো করে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। সমস্ত শাকটাকে সবজির সঙ্গে আর লবণের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব। লোতে করে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন শাকটা কিন্তু অনেকটা নরম হয়ে চলে এসছে। একবার খুব ভালো করে এই শাকটাকে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব আমি জলটাকে দেব যাতে শাকটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন শাকটা কিন্তু একদম নরম হয়ে গেছে। আমি শাকের সঙ্গে যেটুকু লবণ দিয়েছিলাম তাতে লবণটা অনেকটাই হয়েছে, তবে লাগলে পরে আমি দেখে লবণটা আরও একবার দিয়ে নেব। আর যেহেতু নিরামিষ রেসিপি মিষ্টি দেবেন, আমি মিষ্টির জন্য এখানে বাতাসা দেব, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন যে আপনাদের কেমন লাগলো, আর শেয়ার করে দিয়ে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে কি হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আরও কিছুটা লবণ লেগেছিল, লবণ আর বাতাসা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে সবশেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো যদি আগেই দিয়ে দেওয়া হয় তাহলে একদম মিশে যায়।
ভেজে রাখা বেগুনগুলোকে শেষে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতেও ভালো লাগে আর সুন্দরভাবে এটা মিশেও যায়। তৈরি হয়ে গেছে এই রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।